আলমে বরজখের সাথে বর্তমান গভর্নমেন্টের একটা সম্পর্ক আছে। আলমে বিপক্ষে আসতেছে। আলমে বরজখটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন জগৎ। আলমে বরজখে আপনি জীবিত থাকা অবস্থায় আলমে বরজখের ফ্লেভার নিতে পারবেন না, ইম্পসিবল। কখন নেবেন? বাদেল মাউত, মৃত্যুর পর থেকে আলমে বরজখের ইবতিদা, সূচনা। আলম মানে জগৎ, বরজখ বলা হয় আবৃত, ঢেকে রাখা, পর্দা, পার্টিশন। ডিমের উপরে খোসার নিচে একটা পার্টিশন থাকে, অভিধানের ভাষায় এটাও বরজখ। মাথার ব্রেনের উপরে হাড্ডির খুলির নিচে একটা আবরণ থাকে, যেটা দেখা যায় না। আলমে বরজখ কোনোভাবে দেখা যায় না। আপনি যতই বলেন যে হুজুর কি খাইলে একটু আলমে বরজখের একটা পিনিক অনুভব করা যাবে, এইটা আপনি মহাকাশের পিনিক অনুভব করতে পারবেন, কিন্তু আলমে বরজখেরটা অনুভব করতে পারবেন না। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই অভিজ্ঞতা হবে। কিতাবের মধ্যে এসছে তামুতুনা কামা তাইশুন, যে ব্যক্তির জীবন মসজিদমুখী তার মৃত্যু হবে মসজিদমুখী। যে ব্যক্তির জীবন কলকাতামুখী তার মৃত্যু হবে কলকাতামুখী। এটা কিছু করার নেই। তামুতুনা কামা তাইশুন, তুমি সেভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে তোমার জীবনটা ছিল। আশা ইয়াউশু মানে হলো লিভিং স্টাইল, আশা ইয়াইশু। আপনার যদি ফজরের মাধ্যমে দিন শুরু হয়, আপনার মৃত্যুটা ফজরের মতো হবে, ফজরের বিমল স্পর্শের মতো হবে। এশারের সালাতের মাধ্যমে আপনার রাতের সমাপ্তি হয়, আপনার জিনিসটা এমন হবে। আপনার ডে যদি নবীজির ডে এর মতো হয়, নাইট যদি নবীজির নাইটের মতো হয়, আপনার মৃত্যু নবীজির রেখে যাওয়া ফাত্তাবিউনি এর মতো হবে। আপনার জীবন যদি লেলিনের মতো হয়, মাও সেতুংয়ের মতো হয়, ইনু আর মেননের মতো হয়, তাহলে তাদের আপনার আল্লাহ ক্ষমা করে, মৃত্যুটা ওদের মতো করে। যেন আমরা বাংলাদেশে দেখেছি না, কেউ বলেছেন যে মৃত্যুর সময় যেন রাজনৈতিক স্লোগান দিয়েছেন, মৃত্যুর সময় যেন আমার এটা নসিব হয় না। আর মুমিন সে বলবে মৃত্যুর সময় আমার কি নসিব হোক। আপনি কালেমার লোক হলে বলবেন কালেমা নসিব। আলমে বরজখের সূচনা বাদেল মাউত। কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এটা আটকে যাবে কেন? কারণ হলো কিয়ামতের পরে দুইটা দল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। এর বাইরে কোনো সুযোগ নেই। একদল জান্নাতে যাবে কয় মাসের জন্য, একদল জাহান্নামে যাবে কয়দিনের জন্য, দুইটাই অনন্তকাল। যারা জাহান্নামে যাবে খালিদিনা ফিহা, চিরদিন ওখানে। যারা জান্নাতে যাবে খালিদিনা ফিহা, চিরদিন ওখানে। একটা আলোচনা আছে, কিছু গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, সেখান থেকে আবার জান্নাতে আসবেন, এটা ভিন্ন প্রসঙ্গ। মৌলিকভাবে হলো এটা। একজন সালাফের একটি বক্তব্য বলে আমি আমার কথা শেষ করব। সালাফদের একজন বলেছেন, এটা আধ্যাত্মবাদের একটা মানে ফেইথ অথবা আধ্যাত্মবাদের একটা অংশ। তিনি বলেছেন যে মানুষের তো মৃত্যু নেই, মানুষ তো অমর। আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রে বলা হয় আমার নেতা অমর, সে মরে নাই, সে বেঁচে আছে। কোথায় বেঁচে আছে? বলে আমাদের হৃদয় মাঝে। এটা এক প্রসঙ্গ। সালাফদের একজন বলেছেন যে আত্মার কোনো মরণ নেই, আত্মা চির অবিনশ্বর। কীভাবে? ওনার ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হলো, আমাদের বয়স কত, শারীরিক বয়স নয়, আমাদের রুহের বয়স কত বলেন? আমরা যারা এখানে আছি, আমাদের রুহের বয়সের মধ্যে কোনো পার্থক্য আছে? শারীরিক বয়সের মধ্যে পার্থক্য আছে? আছে। তার বয়স 6 বছর, আমার ভাইয়ের বয়স 60 বছর। এই বয়সটা রুহের না দেহের? রুহের না দেহের? দেহের। আজকে তার 6 বছরের জন্য তার সাইজ 1.5 ফিট। আমার না 1.5 ফিট, আপনার তাকায় দেখতেছেন কেন ভাই? আমার 50 বছর, এজন্য আমার সাইজ 5 ফিট। এটা দেহের। রুহের বয়স আল্লাহ তাআলা বলেছেন কুন, তারপরে ফায়াকুন, হয়ে গেছে। হযরত আদমকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, আমাদের এই যে বাবা 6টা আদম বসে আছে, এরও ওই দিন সৃষ্টি করেছে।
সকল রূহ জগৎ একসাথে সৃষ্টি হয়েছে, কিন্তু পৃথিবীতে ল্যান্ডিং টাইম আলাদা আলাদা। কেউ মর্নিংয়ে ল্যান্ডিং করে, কেউ ইভিনিংয়ে ল্যান্ডিং করে, কেউ 60-এর দশকে ল্যান্ডিং করেছেন, এই বাচ্চা 3 বছর আগে ল্যান্ডিং করেছে, নানান বয়সের পার্থক্য আছে। রুহের বয়স এক। এবার বলুন তো, রুহের জগতে আমরা মৃত না জীবিত? জীবিত। আমাদের রুহের জগতে আলাপ আলোচনার সুযোগ ছিল কি না? ছিল, কারণ কোরআন বলেছে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন সমস্ত রুহকে সামনে নিয়ে, সূরা তওবার মধ্যে, আলাস্তু বিরব্বিকুম, হে রুহে জগৎ তোমরা বলো তোমাদের স্রষ্টা একমাত্র কে? আমরা কি বলেছি? ক্বালু বালা শাহিদিনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনিই আমাদের একমাত্র স্রষ্টা। তাহলে রুহের জগতে আমরা মৃত না জীবিত? কথাবার্তা আছে না নাই? নড়াচড়া? কিতাবের একটি ভাষ্যে এসছে, এই যে আজকে আল কলমে আমরা যাদেরকে চিনি, মসজিদে তাকওয়ায় যাদেরকে চিনি, এই এলাকাতে যাদেরকে চিনি, মানে হলো রুহের জগতে আমাদের পরিচয় ছিল, আলহামদুলিল্লাহ বলে। কিতাবে আরেকটা ফুটনোট আছে, এটাকে আমরা কিতাবের ভাষায় বলি হাসিয়া, যে দুনিয়াতে যাদের সাথে যাদের পরিচয় হবে আল্লাহ তাআলা জান্নাতেও তাদেরকে পাশাপাশি থাকার তৌফিক দান করবে। আমিন বলেন, আমিন বলেন। যদি ট্রাম্পের সাথে আমার আপনার দেখা না হয়, তাহলে বোঝা গেল যে ওই বেটার সাথে আমার রুহের জগতেও দেখা হয় নাই, আর পরকালেও তার সাথে আমার দেখা হয় না। রুহের জগতে যারা পাশাপাশি ছিলেন দুনিয়াতেও তার জন্য দেখবেন ভাই আপনাকে যেন কোথায় দেখেছি, তাই বলে এত চিন্তা করার দরকার নেই, দুনিয়াতে দেখছেন না তো রুহের জগতে দেখছেন, একটা জায়গায় হবে, এত টেনশনের কিছু নেই। তাহলে রুহের জগতে আমরা মৃত না জীবিত? সেকেন্ড অপশন হলো মায়ের উদরে। এখানে অনেকগুলি পার্ট, প্রথমে জমাট রক্ত, আমাদের ডাক্তার এখানে আছেন, এরপরে বডি স্ট্রাকচার আসে, এরপরে হাড্ডি আসে, এরপরে ছেলে অথবা মেয়ের অবকাঠামো আসে, এরপরে রূহ ফুঁকে দেওয়া হয়, এরপরে নড়াচড়া করে। এই বাচ্চা যে পেটে আছে এটা জীবিত না মৃত? ডেড নাকি জীবন্ত? জীবন্ত না? খাওয়া দাওয়া চলতেছে না, ভিতরে খাচ্ছে, সে নড়াচড়া করতেছে, একেবারে মর্নিং ব্যায়াম টিয়ামও করতেছে, পাটা ছুঁড়ে ফেলতেছে, মা আহত হয়ে যাচ্ছে, চিৎকার হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড অপশন হলো মায়ের উদরে, মৃত না জীবিত? থার্ড অপশন দুনিয়াতে। এবার বলেন দুনিয়াতে আপনারা বেঁচে আছেন না মরে গেছেন? এখনো পর্যন্ত বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। ফোর্থ অপশন হলো কবর। এই যে মৃত্যুর পরে আলমে রুহের জগৎ ছিল, ফোর্থ অপশন কবর। এবার বলেন তো কবরে আমরা মৃত না জীবিত? কবর থেকে এসে কি হালাকা অ্যাটেন্ড করবেন আপনারা? সেখানেও আমরা জীবিত। সওয়াল জবাব হবে না ভাই? এটা কি এয়ারপোর্ট ইমিগ্রেশনে হবে? কোথায় হবে? কবরে, আলেমে বারজাখ, কবরের মধ্যে আমরা জীবিত। ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা। এই প্রশ্নের সাথে আমাদের কথোপকথন হবে কি হবে না? মনে মনে না মুখে মুখে? কোন ভাষা? আরবি তো আপনারা পারেন না, তাহলে কিভাবে হবে? অ্যারাবিক সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে সাই করে কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি আরবিতে ফেরেশতাকে বলবেন কাইফা হালুকা, এটা বাস্তবতা, আরবি হয়ে যাবে। তাহলে কবর হলো চতুর্থ ধাপ, মৃত থাকবো না জীবিত থাকবো? সেখানে প্রশ্ন উত্তর করা হবে, শান্তি এবং কষ্ট দুইটাই হবে। আপনি 5 স্টার হোটেলে গেলেন, এখনো পর্যন্ত আপনি সিগনেচার করেননি, টাকা পে করেননি, গিয়ে জাস্ট বসেছেন, হোটেলওয়ালা সাথে সাথে আপনার সামনে ট্রে দিবে, স্যার হট না কোল্ড, কোল্ড ড্রিঙ্কস খাবেন না কি খাবেন? কেন? আপনি এখানে সম্মানিত গেস্ট। আর পিছন থেকে আপনাকে কাউকে, পিছন থেকে চৌর্যবৃত্তির কারণে কাউকে ধরে নিয়ে আসছে, তাকওয়া মসজিদের জুতা চুরিতে একজন ধরা খাইছে, খতিব সাহেব তো বিচার করবেন সবার শেষে, আগেই তো তার উত্তম মধ্যম দিয়ে অর্ধেক আহত করে ফেলছে। আরে ভাই এটা তো বিচার হবে সভাপতির কাছে, আপনি আগে মারলেন কেন? হুজুর এটা চোর, 1 ঘুষিতে 3 সওয়াব। এর মারতেছে কেন? মারতেছে বিচার আসার পর, আগে পিটায় নেন নাকি? কবরের মধ্যেও এমন হবে। মূল ফয়সালা তো হবে কিয়ামতের পরে, জান্নাতি না জাহান্নামে। কিন্তু সে পাপী, তার রূহ কবজ করা থেকে নিয়ে শাস্তি শুরু হয়ে যাবে, কবরের মধ্যে শাস্তি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। নেককার কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন উত্তরের উপর জিজ্ঞেস করবে কি হোয়াট ইজ ইউর মাইন্ড, আপনি কি করতে চান? বলবে আমি ঘুমাতে চাই, আপনি ঘুমান। বলবে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। কোনো আল্লাহর ওলিকে কেউ কিতাবের মধ্যে কোরআন তেলাওয়াত দেখেছেন, এটা আকীদা নয়, বিশ্বাস করার কোনো বিষয় নেই। কোনো ব্যক্তির ক্ষেত্রে চাইলে এটা হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মূসাকে দেখেছি, তিনি তার কবরের মধ্যে নামাজ পড়তেন, ওয়া হুয়া ইউসাল্লি, তিনি নামাজ পড়ছেন। এটা আকীদার মাসালা নয়, বেশ তিনি কবরে আছেন, কিভাবে আছেন আল্লাহ ভালো জানেন। তাহলে কবরের মধ্যে মৃত না জীবিত? এবার হলো আলমে বারজাখের সর্বশেষ প্রান্ত, কিয়ামত হয়ে গেল, বিচার শুরু হলো। বিচার দিবসে আমরা মৃত না জীবিত? জীবিত। এবার বলেন মরণ আছে আমাদের? এবার বাড়ি থেকে খেতে মুড়ি দিয়ে ঘুমান, যেহেতু মরণ থেকে বেঁচে গেলাম। ভাই মরণ নেই, আমাদের এন্তেকাল আছে। এন্তেকাল হলো স্থানান্তর। এই যে চেঞ্জিংটা হবে দুনিয়াতে, আপনি দুনিয়া থেকে আপনার বডিটা শাটডাউন হয়ে যাবে, বডি আর লড়াচড়া করবে না। কিন্তু আপনি কবরে যখন আবার দেওয়া হবে, এই বডির মধ্যে রুহকে রদ্দাল্লাহু রুহাহু, রুহকে ফু দেওয়া হবে। আপনি যদি নেককার হন কবরের মধ্যে আপনি সুকুন আর প্রশান্তি পাবেন, আপনি বদকার হন আল্লাহ না করুক কবরের মধ্যে শাস্তি আসবে। এই জন্য ভাই আলেমে বারজাখ আপনি বুঝেন আর না বুঝেন, আমরা অনুভব করি আর না করি, এর স্বাদ অনুভব করা লাগবে কি লাগবে না? এই জন্য এমন আমল করি যাতে করে আমার দুনিয়াটা আলোকিত হয়, সেই আলো আমি কবরে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।